সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। এক নম্বরে এমন ব্যক্তি, যে ব্যক্তি রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদা, ওদের শীতের রাত্রিতে আরামের বিছনা ছাড়লো, মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিরাসিহি, বলে লেপ তুষক ছাড়িয়া ফাতাওয়াজ্জা ওযু করলো, সুম্মা কামা ইলা সালাতের পর নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে কোন এই আমল করতে কোন জিনিসটা উদ্বুদ্ধ করেছে আমাকে বলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনেন, রাসূলের হাদিস বলতেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে এই শীতের রাত্রিতে আপনার কোন বিষয়টা উদ্বুদ্ধ করলো তাকে আমল করার জন্য। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে দুইটা বিষয় উদ্বুদ্ধ করেছে, তাকে এই শীতের রাত্রিতে আরামের বিছনা ছাড়িয়া লেপ তুষক ছাড়িয়া নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য দুইটা বিষয় উদ্বুদ্ধ করেছে। এক নম্বর হচ্ছে জান্নাতের আশায়, আর দুই নম্বর হচ্ছে জাহান্নামের ভয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা এই শীতের রাত্রিতে আরামের ঘুম ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, লেপ তুষক ছাড়িয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে জান্নাতের আশায়। আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যে জিনিসের ভয় করে, জাহান্নামের ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে আল্লাহর হাসি। কার হাসি? কার হাসি? আরো জুড়ে বলেন, কার হাসি? কার হাসি? আল্লাহর হাসি। কার হাসি? হাসি কয় প্রকার? কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর আযহিকু, সাধারণ হাসি, যে হাসির মধ্যে আপনার হাসির মধ্যে আওয়াজ হয়, দূর থেকে শোনা যায় না। দুই নম্বর কাহকাহা, এমন হাসি, অট্ট হাসি, এটা অন্যায়। তিন নম্বর তাবাসসুম, মুস্কি হাসি, এটা সুন্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়া সুন্নাত। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। মুস্কি হাসি দিয়া কথা বলা, কোন মানুষ যদি মুস্কি হাসি দিয়া কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দিয়া ভরিয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলা সদকার সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আমলের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। আবার বান্দার কিছু বেআমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। জানার দরকার আছে না নাই? কি আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ সন্তুষ্ট হন, জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস 181 নম্বর হাদিসের মধ্যে আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال قال رسول الله صلى الله عليه وسلم ضحك ربنا من قنوت عباده وقرب غيره
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো সামান্য বিপদের মধ্যে পড়ে, বান্দা সামান্য বিপদের মধ্যে পড়ে, তখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য গায়রুল্লাহর দ্বারস্থ হয়। যাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোন মুসিবতের মধ্যে পড়ে, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য গায়রুল্লাহর দ্বারস্থ হয়। যাহিকা রাব্বুনা, তখন আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্ণনাকারী বলেন, লাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়াযহাকুর রাব্বু, আল্লাহ রাব্বুল আলামিন কি হাসেন? বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি হাসেন? আল্লাহর রাসূল বলেন, ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। তখন ওই ব্যক্তি বলে, কুলতু লান না'দিমা মির রাব্বি ইয়াযহাকু খায়রান। তখন এই বর্ণনাকারী বলেন, বলে কুলতু লান না'দিমা মির রাব্বি ইয়াযহাকু খায়রান, বলে জিন্দেগিতে আর কোনোদিন নেক আমলের কাজ ছাড়বো না, যাতে করে আমার মালিক কি করেন, আমার এই কর্মকাণ্ড দেখিয়ে হাসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি আমি কত দিকে দৌড়াই, ঠিক কিনা বেঠিক জুড়ে বলেন? বিপদের মধ্যে পড়লে আমরা কত দিকে দৌড়াই, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা কত দিকে দৌড়াই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কেউ দৌড়ায় বাবার দিকে, বাবার কাছে দৌড়ায়, কেউ যায় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পীরের কাছে, ঠিক কিনা বেঠিক জুড়ে বলেন? কেউ আবার মাজারে যায় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিন্তু মানুষ আল্লাহর দিকে দৌড়ায় না, ঠিক কিনা বেঠিক? বান্দার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, বিপদের মধ্যে পড়লে কার দিকে দৌড়াইতে হবে জুড়ে বলেন? আল্লাহর দিকে দৌড়াইতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা বিপদে পড়লে নেতার দিকে দৌড়াই, নেতার কাছে যাই, বাবা নেতা আমি তো ফেসে গেছি, ঠিক কিনা বেঠিক? নেত্রীর কাছে যাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন মানুষ আছে যারা সন্তান পায় না, সন্তান পাওয়ার জন্য বাবার কাছে যায়, পীরের কাছে যায়, ঠিক কিনা বেঠিক? আমাদের শাহজালাল, সিলেট শাহজালাল মাজারে গিয়া এমন মা আছে, সন্তান পায় না, পেট গিয়া মাজারের মধ্যে বসায়, বাবা একটা সন্তান দাও। সন্তান দেনওয়ালা কে জুড়ে বলেন? কে সন্তান দেনওয়ালা? কে জুড়ে বলেন? আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবা কাউকে সন্তান দিতে পারে না, পীর কাউকে সন্তান দিতে পারে না, দেনেওয়ালা কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সন্তানের প্রয়োজন কার কাছে যাইতে হবে? রব্বে কারীম আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ চাইলে তোমাকে সন্তান দেবে, নতবা বাবার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার, ঠিক কিনা বেঠিক? আরো জুড়ে বলেন, ঠিক কিনা বেঠিক? এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার,
চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে। যে আল্লাহ বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে, হাদিসে বাগে এসেছে আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া একবার ডাক দে, বান্দার ডাকে আল্লাহ রব্বুল আলামিন 70 বার বান্দার ডাকে সাড়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার ডাকলে মহান আল্লাহ রব্বুল আলামিন কয়বার জবাব দেয় বলে 70 বার জবাব দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ রব্বুল আলামিন এমন মালিক, আপনার আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি এত রহমত, এত দয়া। বান্দা যখন একবার আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে, তো আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেয় 70 বার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূলের সাহাবী আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন কোন বিপদের মধ্যে পড়িয়া বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কি করে গায়রুল্লাহর দ্বারস্থ হয়, তখন বান্দার এই কর্মকাণ্ড দেখিয়া আল্লাহ রব্বুল আলামিন আসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এজন্য আপনি আমি বিপদে পড়িয়া কার কাছে চাইতে হবে? জুড়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। বিপদে পড়লে উদ্ধার করনেওয়ালা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, গতকালকে আমি বরসালা থেকে আম্বরখানার দিকে রওনা দিলাম। মোটর সাইকেল দিয়া যাইতেছি। একটু যাওয়ার পর হঠাৎ করে আমার সামনে একটা গরু আসি হাজির হয়ে গেছে, একবারে সামনাসামনি। এমত অবস্থায় সঙ্গে সঙ্গে এই গরুর সাথে আমার গাড়ি ধাক্কা লাগছে। সঙ্গে সঙ্গে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে গাড়ির সবকিছু, সামনের সবকিছু ভেঙে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে কোনো ধরনের টাচ লাগে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে পরে পড়ো ইন্না লিল্লাহ। রব্বুল আলামিন তোমাকে এই মুসিবত থেকে উদ্ধার করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসিবতে পড়লে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা জানতে পারলাম কি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূলের এই সাহাবী বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াযহাকু ইলা রাজুলাইন। আল্লাহর রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রব্বুল আলামিন দুইজন ব্যক্তির, দুইটা মানুষের, দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখিয়ে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন من فراشه ولحافه ودراسه فتوضأ ثم قام إلى الصلاة। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহর রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। এক নম্বরে এমন ব্যক্তি যে ব্যক্তি রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদা, ওদের শীতের রাত্রিতে আরামের বিছনা ছাড়লো, মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিরাসিহি, বলে লেপ তুষক ছাড়িয়া ফাতাওয়াজ্জা ওযু করলো, সুম্মা কামা ইলা সালাতের পর নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে কোন এই আমল করতে কোন জিনিসটা উদ্বুদ্ধ করেছে আমাকে বলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনেন, রাসূলের হাদিস বলতেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে এই শীতের রাত্রিতে আপনার কোন বিষয়টা উদ্বুদ্ধ করলো তাকে আমল করার জন্য। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে দুইটা বিষয়ে উদ্বুদ্ধ করেছে, তাকে এই শীতের রাত্রিতে আরামের বিছনা ছাড়িয়া লেপ তুষক ছাড়িয়া নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য দুইটা বিষয় উদ্বুদ্ধ করেছে। এক নম্বর হচ্ছে জান্নাতের আশায়, আর দুই নম্বর হচ্ছে জাহান্নামের ভয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা এই শীতের রাত্রিতে আরামের ঘুম ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, লেপ তুষক ছাড়িয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে জান্নাতের আশায়। আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যে জিনিসের ভয় করে, জাহান্নামের ভয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, রাতের সালাতের শান ফজিলত আছে না নাই, মর্যাদা আছে না নাই? শীতের রাত্রির নামাজ আল্লাহর কাছে বড় কবুল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, কোন মানুষ যদি এই শীতের রাত্রিতে আরামের বিছনা ছাড়িয়া, লেপ তুষক ছাড়িয়া, ওযু করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য জাহান্নামকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাতের সালাতের দাম আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন আমল যে আমলে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। বান্দা দুনিয়াতে গভীর রাত্রিতে নামাজ পড়ে, বান্দার এই অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তিন ব্যক্তির কর্মকাণ্ড দেখিয়ে হাসেন। কয় ব্যক্তির? তিন ব্যক্তির আমল দেখিয়ে আল্লাহ রব্বুল আলামিন হাসেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সালাসাতু ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে মহব্বত করেন, তিনটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। ওয়া ইয়াদহাকু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হইয়া হাসেন। ওয়া ইয়াস্তাবশিরু বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আনন্দিত হন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তিকে জানার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার,
এত ভাগ্যবান তিনজন ব্যক্তিকে জানার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, যে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করেন, যাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া আসেন, যাদের আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আনন্দিত হন, তাই সেই সমস্ত ব্যক্তির মধ্যে থেকে 1 নম্বরে ব্যক্তি হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজের দল পরাজয় প্রকাশ পাওয়ার পর, জিহাদের ময়দানে আপনার নিজের দল পরাজয় প্রকাশ পেয়ে গেছে, তারপরেও নিজের জান বাজি রাখিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, অথবা আল্লাহ রব্বুল আলামিন তার উপর সাহায্য করেন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হন, 1 নম্বর ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির বেলায় বলেন, তোমরা আমার এই বান্দার দিকে তাকাইয়া দেখো, আমার এই বান্দা আমার জন্য নিজের জানকে বিসর্জন দিল, আমার জন্য নিজের জীবনটা দিয়া কেমন সবর করলো, কেমন ধৈর্য ধারণ করলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া আসেন, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করেন, তার আমল দেখিয়া স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আনন্দিত হন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, যার আমল দেখিয়া আল্লাহ রব্বুল আলামিন হাসেন, যার আমল দেখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান, সেই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এই ব্যক্তি বেলা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ঠিক কিনা বেটি জুড়ে বলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই হাদিসের মাধ্যমে, এই কথার মাধ্যমে বুঝতে পারলাম জিহাদ কত বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত, ঠিক কিনা বেটি? অথচ আজকে যদি আপনি জিহাদের কথা বলেন, তাহলে আপনাকে জঙ্গিবাদী বানাইয়া মামলায় মারিয়া লালগড়ের মধ্যে ঢুকাইয়া দিবে, ঠিক কিনা বেটি জুড়ে বলেন। অথচ কি ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে জিহাদ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসিয়া হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ পছন্দের আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, নাসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। মুসলমান ইমানদার ভাইরা আমার, তারপর ওই ব্যক্তি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, এরপর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। আজ দুনিয়ার মানুষ, ছেলে সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? এমন সন্তান আছে না? এমন সন্তান আছে না নাই যেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে? মুসলমান ইমানদার ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হন, আর মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। সদ্ব্যবহার করবেন তো, ভালো ব্যবহার করবেন তো, কথা বলেন। মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত না করলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, খারাপ আচরণ করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই।
মুসলমান ইমানদার ভাইরা আমার, তারপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপর সবচাইতে পছন্দের আমল আল্লাহর কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিন মানুষের প্রতি মহব্বত করেন, ভালোবাসা রাখেন, সন্তুষ্ট হন। তাদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। তাদের মধ্য থেকে এক নম্বরের পরিচয় পাইলাম। দুই নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই নম্বর ব্যক্তি হলো এমন ব্যক্তি যার সুন্দরী স্ত্রী আছে, সুন্দরী বিবি আছে, আরামের বিছনা আছে, সে আরামের বিছনা ছাড়িয়া নামাজের মধ্যে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি সম্পর্কে বলেন, আমার এই বান্দা তার খায়েশাতে নফসানিকে দমন করিয়া আমি আল্লাহকে স্মরণ করলো, নামাজের মধ্যে দাঁড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। শুধু তাই নয়, তার আমল দেখিয়া রব্বুল আলামিন আনন্দিত হন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, যে ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, যাকে দেইখা আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, ওই ব্যক্তি জাহান্নামে জ্বলতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা বেডি? আমল করবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, তারপর তিন নম্বর ব্যক্তি হলো এই ব্যক্তি, তিন নম্বর ব্যক্তি হলো এমন ব্যক্তি যে সফরের মধ্যে আছে, মুসাফির মানুষ, তার সাথে আবার কাফেলাও আছে, তার সাথে কাফেলা আছে। রাতের কিছু অংশ সে জাগরণ করে, তারপরে সবাই যখন ঘুমের ঘরে ডুবে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন আপনার ওই ব্যক্তি কষ্টের সময়ে এবং আপনার আরামের সময়ে নামাজের মধ্যে দাঁড়ায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই ব্যক্তির প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া হাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কোন কোন আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া বান্দার প্রতি কি করেন? হাসেন। বান্দার আমলের দিকে তাকাইয়া রব্বে কারিম হাসেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মেজবানের কর্মকাণ্ড দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাআসা ইলা নিসাইহি ফাকুলনা মা মা'না ইল্লাল মা। মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন এক ব্যক্তি আল্লাহর রাসূলের খিদমতে আসিয়া হাজির হলো।
আন্না রাজুলান নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসিয়া হাজির হলো। আল্লাহর রাসূল ফাবাসা ইলা নিসাইহি ফাকুলনা মা মানা ইল্লাল মা। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও গোর থেকে কিছু খাবার নিয়ে আসো, এই মেহমানকে মেহমানদারি করব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ফাকুলনা মা মানা ইল্লাল মা। ওনার স্ত্রীগণ বলে দিলেন, বলে ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো এই ব্যক্তিকে আজকে মেহমান বানাইয়া নিজের সাথে আপ্যায়ন করবা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আনসারী একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার এই মেহমানকে আমি মেহমানদারি করব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেহমানকে সঙ্গে লইয়া, রাসূলের এই মেহমানকে সঙ্গে লইয়া বাড়িতে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, রাসূলের মেহমান সম্মান করো, ঘরে কি কোনো খাবার আছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, স্ত্রী বললেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে স্ত্রী, এই যে খাবারগুলো আছে এগুলা প্রস্তুত করো, আর কি করো, ঘরের মধ্যে যে আলো আছে আলো জ্বালাও, আর বাচ্চারা যদি খাবার চায় তাদেরকে ঘুম পাড়াও। মুসলমান ইমানদার ভাইরা আমার, স্ত্রী ঘরের বাতি জ্বালাইলেন, জ্বালাইয়া সন্তানদেরকে তিনি ঘুম পাড়িয়ে দিলেন। তারপর যতটুকু খাবার ছিল এইগুলো মেহমানের সামনে পরিবেশন করলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওনার স্ত্রী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মেহমানের সামনে খাবার পরিবেশন করিয়া তিনি বাতি ঠিক করার জন্য বাহানা ধরিয়া তিনি বাতিটাকে নিভিয়ে দিলেন। তারপর হযরত আবু তালহা এবং ওনার স্ত্রী আপনার খাবারের মতো তারা শব্দ করা আরম্ভ করলো, যাতে করে মেহমান বুঝতে পারে মেজবান ও তাদের সাথে খাবার খাইতেছে, অথচ তারা সারা রাত্রি উপাস ছিল, কোনো খাবার খায় নাই। শুধু তারা খায় নাই, তাদের সন্তানরাও খায় নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সকালবেলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর দরবারে আসিয়া হাজির হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু তালহা, গত রাত্রির তোমাদের এই কর্মকাণ্ড দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন হেসেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসেন নাই, রব্বে কারীম আল্লাহ সন্তুষ্ট হইয়া কোরআনের আয়াত নাজিল করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ব্যাপারে বলেন, তারা নিজেরা অভাবগ্রস্ত হওয়ার পরেও তারা অন্যদেরকে তাদের উপর অগ্রাধিকার দিল। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যাদের অন্তর কি প্রণতা থেকে মুক্ত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই কামিয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ মেহমান যদি দেখি আমরা, আমাদের মুখ কালো হয়, ঠিক কিনা বেটা? আজ বুঝি সব খেয়ে যাবে মেহমান। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মেহমানের কি যে সম্মান, মেহমানের কদর করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়, ঠিক কিনা বেঠিক? যেই ঘরে মেহমান আসে সেই ঘরে আল্লাহ রহমত পাঠিয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান তোমারটা খায় না, মেহমান তারটাই খায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেহমানের সামনে যতক্ষণ পর্যন্ত দস্তরখানা বিছানো থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি ফেরেশতারা এই মেজবানের জন্য রহমতের দোয়া করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বুঝতে পারলাম মেহমানদারির কি দাম, মেজবানের কি সম্মান আল্লাহর কাছে। মেজবানের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনাকে আমাকে এমন আমল করতে হবে যেই আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, রব্বে কারীম সন্তুষ্ট হন, রব্বে কারীম তোমাকে মহব্বত করেন। এমন এমন আমল করতে হবে, ঠিক কিনা বেঠিক? করবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে সর্বশেষ জান্নাতের মধ্যে যে ব্যক্তি ঢুকবে, প্রবেশ করবে, সেই ব্যক্তির কর্মকাণ্ড দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, যে ব্যক্তি সব শেষে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তির বেলায় হাদিসে পাকে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি, সে এক পা সামনের দিকে অগ্রসর হবে, আবার সে হুচুটকে পড়ে যাবে। এক পা সামনের দিকে অগ্রসর হবে, আবার উপর হইয়া পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে জাপটা মারি ধরবে। অবশেষে জাহান্নামের আগুন সে অতিক্রম করিয়া সে পিছন দিকে ফিরাইবে, ফিরিয়ে তাকাইবে, জাহান্নামের আগুনের দিকে ফিরিয়ে তাকাইবে আর বলবে, আমার মালিক কত মহিমাময়, কত মেহেরবান, যে মালিক আল্লাহ আমাকে তোমাকে এই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, তারপর এই জান্নাতি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জিনিস দান করেছেন যেই জিনিস পূর্বে এবং পরে কাউকে দান করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হইয়া সে তার সামনে দেখতে পাইবে একটা গাছ উদ্ভাসিত হয়ে উঠেছে, তার সামনে একটা গাছ উদ্ভাসিত হয়ে উঠবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই গাছটা দেখার সঙ্গে সঙ্গে এই জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মালিক আমাকে এই গাছের নিকটবর্তী করে দেন, যাতে করে আমি এই গাছের ছায়া গ্রহণ করতে পারি, তার তলদেশের পানি পান করিয়া আমার তৃষ্ণার নিবারণ, আমি আমার তৃষ্ণাকে নিবারণ করতে পারি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি যদি, হে আদম সন্তান, আমি যদি তোমাকে তুমি যা চাও তা দান করি, তাহলে তো তুমি আবার আমার কাছে নতুন করে চাওয়া আরম্ভ করবে। তখন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ
আমি আর কোনো কিছু আপনার কাছে চাইব না, এটাই আমার শেষ চাওয়া। ওয়াদা করলাম, কসম করলাম, রব্বুল আলামিন আমাকে এই গাছের নিকটবর্তী করে দেন, আমি আর কোনো কিছু চাইব না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আসলে সে যে জিনিসগুলা দেখতেছে এগুলা দেখিয়া সবর করা যায় না। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার আরজ গ্রহণ করবেন, আরজ গ্রহণ করবেন। তার আরজি গ্রহণ করিয়া মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসলমান ইমানদার ভাইরা আমার, তাকে এই গাছের নিকটে নিয়ে যাবেন। সে এই গাছের নিকটে যাইয়া, এই গাছের নিকটবর্তী হইয়া গাছের ছায়া গ্রহণ করবে, তার নিচে পানিও পান করবে, তলের পানিও পান করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পানি পান করবে, তারপর তার সামনে আরো একটা গাছ উদ্ভাসিত হয়ে উঠবে। এই গাছটি প্রথম গাছের চাইতে আরো সুন্দর। এই গাছটা দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মালিক আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যাতে করে আমি এই গাছের ছায়া গ্রহণ করতে পারি, যাতে করে আমি এই গাছের নিচের পানি পান করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে, তুমি না আমার সাথে কসম করেছিলে, তুমি আর আমার কাছে কোনো কিছু চাইবে না, এখন থেকে তুমি চাওয়া আরম্ভ করে দিলে। তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ আমি ওয়াদা করেছিলাম ঠিক, আমি কসম করেছিলাম ঠিকই, কিন্তু আল্লাহ এটাই শেষ চাওয়া, আর চাইব না আপনার কাছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই বান্দা বলবে, আল্লাহ, এই সর্বশেষ জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ আপনার কাছে এটাই আমার শেষ চাওয়া, আর কোনো চাওয়া চাওয়ি নাই, ওয়াদা করলাম আপনি আমাকে এই গাছের নিচে নিয়ে যান। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, তোমাকে যদি আমি আবার এই গাছের নিচে নিয়ে যাই, তুমি আবার আমার কাছে আবার নতুন করে চাওয়া আরম্ভ করবে। আবার এই জান্নাতি ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা করবে, কসম করবে, মালিক গো, ওয়াদা করলাম আর কোনো কিছু চাইব না। আল্লাহ রব্বুল আলামিন তার উজর গ্রহণ করবেন, উজর গ্রহণ করিয়া তাকে এই গাছের নিকটবর্তী করে দেবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই গাছের নিকটবর্তী হওয়ার পর, এই গাছের নিকটবর্তী হওয়ার পর মুসলমান ইমানদার ভাইরা আমার, তার সামনে আরো একটা গাছ জান্নাতের দরবারের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। গাছটি উদ্ভাসিত হয়ে যাওয়ার পর, ওঠার পর যখন জান্নাতি এই ব্যক্তি দেখতে পাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার ফরিয়াদ করবে, মালিক আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যাতে করে আমি এই গাছের ছায়া গ্রহণ করতে পারি। মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে, আমার সাথে কসম করেছিলে, তুমি আমার কাছে আর কোনো কিছু চাইবে না, আবার দেখি চাওয়া আরম্ভ করে দিলে। মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো, আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম ঠিক, কসম করেছিলাম ঠিক, মালিক আর কসম করব না, এটাই শেষ চাওয়া। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার যদি আমি চাওয়া পূরণ করে দেই, তুমি আবার আমার কাছে চাওয়া আরম্ভ করবে। তখন এই জান্নাতি ব্যক্তি বলবে, না না, সর্বশেষ জান্নাতি ব্যক্তি বলবে, মালিক না না, ওয়াদা করলাম, কসম করলাম,
আর আপনার কাছে আমি আর কোনো কিছু চাইব না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উজর গ্রহণ করিয়া জান্নাতের দরওয়াজার সামনে যে গাছটা আছে সেই গাছের নিকটবর্তী করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতের দরওয়াজার সামনে যে গাছ আছে এই গাছের সামনে নিবেন, নিকটবর্তী করবেন, তখন এই জান্নাতি ব্যক্তি সে জান্নাতের ভিতর থেকে জান্নাতীদের আওয়াজ শুনতে পাইবে। আওয়াজ শুনতে পাইয়া সে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মালিক, ও মালিক, আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমার চাওয়া কোথায় গিয়া শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, যদি আমি তোমাকে এই পৃথিবী এবং এর সমপরিমাণ বস্তু দান করি তাহলে কি তোমার চাওয়া পরিতৃপ্ত হবে? মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন এই ব্যক্তি বলবে, ও মালিক, আপনি না সারা জাহানের মালিক, আপনি না সারা জাহানের পালনেওয়ালা, আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এই কথা বলিয়া তিনি হাসলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, তিনি হাসার পর তার সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি হাসলাম কেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করলে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, ওনার সাথীরা তাকে জিজ্ঞাসা করলো, বলে, কেন আপনি হাসলেন? বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করেন, এই হাদিসটা বর্ণনা করতে গিয়া যখন এই ব্যক্তির উক্তিটা বললেন, তখন আল্লাহর রাসূল হেসেছেন। আর আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির উক্তি, ও মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এই কথা শুনিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা জানতে পারলাম আল্লাহর হাসি। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জান্নাতের মধ্যে যাইতে হলে আমল করা লাগবে কিনা? হাদিসে পাকে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জান্নাত দান করবে যেই জান্নাত হবে 10টা দুনিয়ার মতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের 70টার বেশি শাখা রয়েছে, 70টি শাখা রয়েছে। তার মধ্যে আফজল হচ্ছে, উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই তার দাম আছে, তার দাম নাই।
ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই ইমানের তো দাম, এত দাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত দাম। পয়গম্বর মূসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মালিক আমাকে এমন একটা জিকির দিয়ে শিখাইয়া দেন, যেই জিকিরটা আমি সকাল সন্ধ্যা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। পয়গম্বর মূসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মালিক আমি আপনার কাছে এমন জিকির চাইছিলাম যেই জিকিরটা স্বতন্ত্র হবে। আপনি আমাকে এমন জিকির শিখাইলেন যেই জিকিরটা প্রত্যেক আদম সন্তান জানে। মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা কলিমুল্লাহকে বলেন, এ মূসা কলিমুল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সম্মান আর মর্যাদা বুঝলে না। লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এটা বলেন সুবহানাল্লাহ। ইমানের দাম আছে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন ইমানদার যত বড় গুনাহগার হোক না কেন একদিন না একদিন জান্নাতে যাইবে, ঠিক কিনা বেঠিক? আর একজন বেঈমান, ইমান না থাকার কারণে যতই ভালো কাজ করুক না কেন, যতই ভালো আমল করুক না কেন, ইমান না থাকার কারণে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনাকে আমাকে শুধু ইমান আনলে হবে না, আমল করতে হবে, আমল সালেহ লাগবে, ঠিক কিনা বেঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, বেশি বেশি আমল করবেন। আমল যদি নেক আমল যদি লইয়া যাইতে পারেন, তাহলে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়া থেকে নেক আমল বেশি বেশি করিয়া যাইতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর হাসি সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক কিনা? বান্দার কিছু নেক আমল আছে, যেই আমলগুলা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। আমরা জানতে পারলাম যে কি আমল করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন।